আমাকে কি দেখা যায়? আমাকে দেখা যাক আর না যাক, যে জিনিসটি আপনাদের মাঝে দেখাতে চলেছি, এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার, ভীষণ সুন্দর। আমার পিছনে কিন্তু বিশাল জলরাশি, এক কথা সবুজের জলরাশি। তার পাশেই ২ টা বড়, বড় তেঁতুলের গাছ গড়ে উঠেছে অনেক আগের, ভীষণ। এটা হচ্ছে ব্রিটিশ আমলকির তেঁতুল গাছ এক কথা কয়। এটা আসলে খুব এর আগেও আমি এসেছি, কিন্তু আপনাদের মাঝে এভাবে কোনোদিন তুলে ধরি নাই। আজকে যেহেতু এই সৌভাগ্যটুকু, এই সময়টুকু পেয়ে গেলাম, আপনাদের মাঝে এই তেঁতুল গাছ দুটো দেখাই। আসলে বিশাল ভয়ঙ্কর, দেখে নিজেরই ভয় লাগতেছে। গাছের নিচে দাঁড়িয়ে আছি, খুব চমৎকার আর এত মোটা, দেখলে আসলে নিজেরই খুব ভয় লাগতেছে। দেখতেই পাচ্ছেন, দেখাই যাচ্ছে যে কি চমৎকার, অনেক আগের, শত শত বছর কি আগের এই তেঁতুল গাছগুলো কিন্তু আসলে এভাবে যে জমিনের বুকে এভাবে গড়ে বা বেঁচে আছে, আসলে দেখার মতো। এরকম গাছ কিন্তু আশপাশ এলাকায় এখন আর খুঁজে পাওয়া যায় না বা দেখা যায় না। এই গাছগুলো এখন বর্তমানে অবস্থান করতেছে আমাদের মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি করমদি গ্রামে। এক কথা, এই করমদি গ্রামে কিন্তু শুধু তেঁতুল গাছ নাই, আরো একটি বট গাছ রয়েছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর যে তেঁতুলের গাছগুলো রয়েছে দেখুন কি, প্রতিটা রাশি রাশি কেন জানি, তেঁতুলগুলো কেন জানি এক ধরনের ভালোবাসার সৃষ্টি করছে। আমার কিন্তু খেতে মন চাই, কিন্তু রমজান মাস তো, এই জন্য খেতে পারতেছি না। তো সবাইকে বলবো, আমাদের এই তেঁতুল গাছগুলো অবশ্যই করমদি গ্রামে যারা এখন পর্যন্ত দেখতে চান, এই বড় বড় তেঁতুলগুলো কিন্তু খুব ভীষণ চমৎকার, খুব ভালো লাগতেছে কেন জানি। আমি কিন্তু এখন রমজান মাস তো, আর তেঁতুল দেখলে কার না মুখে পানি চলে আসে, তাই না? আমারও কিন্তু মুখে পানি চলে এসছে, তারপরেও কিছু করার নেই। তো যাই হোক, সবাইকে এই গাছগুলো দেখার জন্য দাওয়াত রইল। অবশ্যই এই তেঁতুল গাছগুলো দেখে যাবেন। আর দেখুন কি ভয়ঙ্কর, আমি তো ভয়ই পেয়েছি। এখানে কিন্তু যেটা বলতে না বলতেই সেই সাপের কলস দেখতে পাচ্ছেন। আমি আসলে খুব ভয় পেয়ে গেলাম, আমার চমকে উঠছি। দেখছো কেমনে উঠবো গাছে? এই গাছগুলোতে প্রচুর বড় বড় কিন্তু আসলে সাপ রয়েছে বন্ধুরা। যাই হোক, আমি আর গুলোর বয়স কিন্তু আসলে অনেক বেশি। আসলে গাছের যে চেহারা দেখে আসলে বোঝা যাচ্ছে এই গাছগুলো কিন্তু শত শত বছর কি আগেরও হতে পারে, আমার মনে হয় যতটুকু ধারণা করি। এখানে কোনো গ্রামের মানুষ আসলে আমার সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও নিজের কাছে ধারণা করতেছি এই যে গাছগুলো অনেক আগের, অনেক পুরনো গাছ। তারপরেও এই গ্রামের মানুষ কিন্তু এই গাছগুলোকে এভাবে বাঁচিয়ে রেখেছে, শুধু দেখার জন্য মানুষকে। আর কিন্তু অনেক থরে থরে প্রত্যেকটা গাছের ডালের পাতায় পাতায় কিন্তু এক ধরনের এই তেঁতুলগুলো হচ্ছে। এটা কিন্তু প্রতি সারা বছরই কিন্তু তেঁতুল পাওয়া যায়, আমি যতটুকু জানি আর কি। এই গাছগুলো কিন্তু প্রতি সারা বছরই তেঁতুল পাওয়া যায়। তো এখন যেহেতু এই তেঁতুলের গাছগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম, অবশ্যই আমার ভিডিওর মধ্যে যদি খারাপ যদি কোনো মন্তব্য করেন, অবশ্যই তাদের কাছে একটা ক্ষমা দৃষ্টিতে চাচ্ছি, যে কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। আমি অনেক আগে দেখেছি, কিন্তু এভাবে কথা বলতে না পারলেও নিজের কাছে একটু সাজায় গুছায় বলার মতো আমার সামর্থ্য নাই। যতটুক বলছি বা যতটুক দেখানোর চেষ্টা করলাম, শুধু আপনাদের জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামী দিনে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হব। তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।